ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা অনুশীলনীর অঙ্ক 9.1 এর 2 এবং 3 নাম্বার কমপ্লিট করব। এটা ভালো মতো দেখো, ভালো মতো দেখলে তুমি আবার এর পরবর্তী 4 এবং 5 নাম্বার একই নিয়মে করতে পারবা। আর এই অঙ্কগুলি সাধারণত আমাদের সৃজনশীল ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখি আমাদের 2 এ কি দিয়ে দিছে। আমাদের 2 এ বলা হয়েছে sin a এর একটা মান দিয়ে দিছে, a কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো 2 নং থেকে আমরা কাজ শুরু করতেছি। দেওয়া আছে sin এর মানটা প্রথমে তোলো। sin a is equal to 3/4। প্রথমেই তোমার একটা সমকোণী ত্রিভুজ আঁকা লাগবে। আমাদের এগুলা করতে গেলে সমকোণী ত্রিভুজ দরকার পড়ে। এই মান যেহেতু দেওয়া আছে, তুমি সবার প্রথম কাজ হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হইব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমাদের ইচ্ছা মতো মাপ নিয়ে, কোনো নির্দিষ্ট মাপ নাই। ব্যাস, এখন দেখো তারা কি বলছে। sin a আমরা জানি এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি নাকি? এইটা ছাড়া আরেকটা সূক্ষ্মকোণ হইতেছে এইটা এবং এইটা। এই দুটা সূক্ষ্মকোণ থেকে তারা কোণ ধরছে এ রে। কারে কোণ ধরছে? এ। তাহলে তুমি এইখানেও কোণ এ লিখতে পারো, এখানেও কোণ এ লিখতে পারো, তোমার ইচ্ছা। তো আমি ধরো এখানে লিখলাম, এটারে এ লিখলাম, এটারে বি লিখলাম, এটারে সি। আমি কোণ ধরছি কারে, বা বইতে দিয়ে দিছে কারে? এ রে। তাহলে এই যে এটা হইতেছে তোমার কোণ। কোণের অপোজিটে যে থাকে তার নাম লম্ব, সাথে যেজন থাকে তার নাম ভূমি, এবং সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ। হইল? আমরা মনে হয় জানি সাইন মানে কোন বাহু বাই কোন বাহু? সাইন হইতেছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাইলে এটা হইতেছে লম্বের মান, লম্বের মান কত? 3। আর এখানে লম্ব হইতেছে ভিসি। 4 হইতেছে অতিভুজ, অতিভুজের নাম কি? এসি। তাহলে মানটা বসাই দিলাম। একটু নিচে একটু লেখা ফেলি। আমরা জানছি ভিসি, ভিসি কি জিনিস? লম্ব। চাইলে একটু লেখা নিতে পারো, ব্যাপারটা সুন্দর হয়। তো আমরা লিখলাম লম্ব VC is equal to 3। এটা কি অতিভুজ না? তো লেখো অতিভুজ, অতিভুজ এসি। এসি এর মান কত? 4। আমরা জানি না এটার মান, এটা হচ্ছে ভূমি। তাহলে বের করো ভূমি। ভূমির নাম এবি, তার মানে আমরা জানি না, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। ব্যাস হইছে, এটুক করতে পারবা। এখন যদি আমরা ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলি বের করতে চাই, তাইলে আমাদের অবশ্যই ভূমির মানের প্রয়োজন আছে। যেমন তুমি যদি টেনই বের করতে চাও, টেন মানে কি? লম্ব বাই ভূমি না? তো এই জন্য তোমার অবশ্যই এবি এর মান প্রয়োজন। তো আমরা বলছিলাম দুইটা বাহুর মান যদি জানা থাকে, পিথাগোরাসের হেল্প নিয়ে আমরা অন্য আরেকটা বাহুর মানও বের করতে পারি। তাহলে এখন কাজ হচ্ছে আমরা কার সূত্র অ্যাপ্লাই করব? পিথাগোরাসের। আমরা সূত্র এবং কোন সাইন বা টেন, কোন বাহু বাই কোন বাহু, এগুলো নিয়ে সম্পূর্ণ ক্লাস করছি। 3টা ক্লাস হয়েছে এই পর্যন্ত। তো ওগুলো যদি দেখে নিতে চাও ডিসক্রিপশনটা চেক করো, অথবা কমেন্টটা চেক করো, ওইখানে আমরা পিন করে দিছি, অথবা এই কর্নারে ক্লিক করো, আই বাটনে দেওয়া আছে, দেখে নিতে পারো। তাইলে এখন অঙ্কগুলি আরো বেশি ইজি মনে হইব। তো আমরা কাজ শুরু করি। আমরা এসি এবং বিসি এর মান জানি, আমরা বের করতেছি এবি এর মান। আমরা সূত্রটা কি জানি? পিথাগোরাসের সূত্রটা হইতাছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, একটা লাইন একটু বাড়াই নাকি? তো অতিভুজ স্কয়ার সমান যদি আমাদের লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হয়, তাইলে অবশ্যই মনে হয় আমি লিখতে পারি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। কোনো প্রবলেম তো আর নাই নাকি? অতিভুজ স্কয়ার। তো এখানে একটু এই কাজটা আমরা অ্যাপ্লাই করি। আমরা এই ত্রিভুজটাতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতেছি। তো লিখতেছি ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাসের সূত্র কি? এই দুটো বাহুর বর্গের স্কয়ার অতিভুজ বা সবচেয়ে বড় বাহুর বর্গের স্কয়ারের সমান। তাহলে তুমি লেখো এ ভি স্কয়ার যোগ ভিসি স্কয়ার, ভিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সবচেয়ে বড় বাহুকে অতিভুজ মানে এসি, এসির স্কয়ারের সমান। ক্লিয়ার কি? আমরা জানি অতিভুজের স্কয়ার বাকি দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। তাহলে বাকি দুই বাহুরে আমি প্রথমে লিখছি, অতিভুজটার পরে লিখছি। এই তো এইখান থেকে তুমি এইদিকে তাকাইলেই বুঝবা তোমার বিসির মান আছে, এসির মান আছে, এবির মান নাই। তাহলে আমার এবির প্রয়োজন। তাইলে একটা কাজ করো, এবিটার এই পাশে রেখা দাও। এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো? মাইনাস। এটা প্লাস আছে, ওই পাশে গিয়ে কি হয়ে গেল? মাইনাস। নিচে নেন, এবার একটু মান বসাই দেই। এবি স্কয়ার, এসির মান কত? এসির মান হইতাছে 4। এসির উপরে একটা কি আছে? স্কয়ার। ভিসি এর মান কত? লেখা রাখছো 3, তো দিয়ে দাও 3 এর উপরে স্কয়ার। এবি স্কয়ার 16, 3 এর বর্গ 9। এবি স্কয়ার বিয়োগ করলে কত পাওয়া গেল? 7। আমাদের এবি এর মান প্রয়োজন, স্কয়ারের প্রয়োজন নাই। তো স্কয়ার বাদ দেয় কিভাবে? রুট কইরা নাকি?
তাহলে আমরা এখানটাতে কি করে দিলাম উভয় পক্ষরে রুট বা বর্গমূল করে। তো সাইড নোট বইলা দাও বর্গমূল করে। রুটের স্কোয়ারে কাটা গেছে, তাহলে এখানটাতে পাইলা এবি আর এখানটাতে কত পাইলা √7। তো এই চিত্রে তুমি এবির মানটা বসায় দাও √7। এখন তুমি তিনটা বাহুর মানই জানো নাকি? এখন তুমি চাইলে ত্রিকোণমিতিক অন্যান্য যে 5টা আছে সবার মানই বের করতে পারো। আর আরেকটু কথা, তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হইতে চাও, আমাদের বোর্ডে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো কিভাবে তোমরা কোর্সে ভর্তি হইবা, কি কি পাইবা না পাইবা বিস্তারিত জেনে নিতে পারবা। তো আমরা এখন সাইনের মানটা জানি, আমরা বাকি যেগুলি আছে যেমন কজ আছে, টেন আছে, কোসেক আছে, সেক আছে, এগুলার মান একটু বের করি। কজ, কজ মানে কোন বাহু বাই কোন বাহু, আর আমরা কিন্তু এর জন্য বের করতেছি, তাহলে অবশ্যই লিখতে হইব কজ এ। কজ ভূমি বাই অতিভুজ, তাহলে উপরে হইব ভূমি, নিচে হইব অতিভুজ। চিত্রের দিকে তাকাও, ভূমি কোনটা? ভূমি হইতেছে কোণের সাথের জন এবি, আর অতিভুজ সবচেয়ে বড় বাহু, তাহলে এবি বাই এসি। এখানটাতে লিখে দাও এবি বাই এসি। এবি এর মান কত? এবির মান চিত্রের দিকে তাকাইলেই হয়ে যাব √7। এসি এর মান কত? 4। তাহলে উপরে √7, নিচে হইতাছে 4, লেখা দাও √7/4 হইল। আবার তুমি জানো কজের বিপরীত হইতেছে কি? সেক। তাহলে সেকেরটাও বের করি। সুতরাং সেক এ এটার বিপরীত উল্টাই লেখা দাও, 4 উপরে চলে যাবো, √7 করে এসে পড়বো নিচে, দুটো অনুপাত হয়ে গেছে। এবার বের করো 10 এরটা। 10 এ লম্ব বাই ভূমি না? 10 হইতেছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হইতেছে ভিসি, কোণের অপোজিটে যে আছে, আর ভূমি হচ্ছে 60 জন, তাহলে ভিসি বাই এবি। ভিসি বাই এবি, উপরে হইতেছে আমাদের ভিসি, নিচে হইতেছে এবি। বিসি এর মান কত? বিসি এর মান হইতেছে 3, এবি এর মান হইতেছে √7, তাহলে 3/√7। আবার সেম ভাবে কটেরটা বের করো। কট হইতেছে আমাদের 10 এর উল্টা, তাহলে এই মানটারে উল্টাই লেখলেই কাজ হয়ে গেছে, √7 উপরে এবং 3 কই? নিচে। ফাইনালি তোমরা সাইনের মান কিন্তু জানতা, সাইনের মান তারা দিয়ে দিছিল। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে এখানে লেখো কোসেক। তো এটা একদম শেষের যেহেতু এর জন্য এবং দেই, এবং বের করতেছি আমরা কোসেক। কোসেক এ হইতেছে আমাদের সাইনের উল্টা, সাইনের মান ছিল 3/4, তাহলে এটা হয়ে যাবে অবশ্যই 4/3। ব্যাস, আমাদের 2 নাম্বার কমপ্লিট। এবার আমরা 3 নাম্বার শুরু করি। 3 নাম্বারে দেওয়া আছে, যেটা ওটা তুলতেছি, দেওয়া আছে 15 কট এ, এইখানে আছে 8। আচ্ছা একটা কাজ করি, 15 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব? ভাগ। তো আমরা লিখলাম কট এ ইজ ইকুয়াল টু 8 উপরে, আর 15 এই পাশে গুণ, এই পাশে কি হয়ে গেল? ভাগ। দেখো তো এইটার এটা কি তাহলে সেম টাইপের অঙ্ক না? শুধু কি করছে এখানে 15টারে সাথে দিয়ে দিছে। তো উপরের 2 নাম্বার এবং 3 নাম্বার সেম টাইপের অঙ্ক। আমরা যদি বুঝি আমাদের কাছে অঙ্ক ইজি, যদি না বুঝি তাইলে মনে হইব কত নিয়ম জেনে দেওয়া। তো আমাদের চেষ্টাই হইতেছে আমরা এভাবে শেখানোর ট্রাই করব, যাতে তুমি নিয়মটা ঠিক মতো বুঝতে পারো, পরবর্তী অঙ্কগুলি একই নিয়মে যাতে করে যেতে পারো। তো তোমরা চাইলে আমাদের অনলাইন বেসটাতে ভর্তি হতে পারো। আশা রাখি গণিত ব্যাপারটা তোমার কাছে খুব ইজি হয়ে যাব। তো চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, আর ডিসক্রিপশনে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। তোমরা অঙ্কে ফিরে, আমরা কট সমান এটা জানলাম, এগুলা করতে আমাদের অবশ্যই একটা সমকোণ আঁকতে হইব, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হইব। তাহলে এখানটাতে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। কোনো মাপ নেই, আমাদের নিজের ইচ্ছা মতো একটা মাপে আঁকা দিতেছি। আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই যে এটা হচ্ছে সমকোণটা। এখন আমাদের কোণের নাম কি দেওয়া? এ দেওয়া না, মানে এটা আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এইটা অথবা এটা, যে কোনো একটা জায়গায় তুমি এ লেখো, বাকি জায়গায় ভি, আরেকটা জায়গায় সি। সমকোণের জায়গাতে শুধু এই কোণটারে লেখা যাইব না, বাকি যেই দুইটা কোণ আছে সূক্ষ্মকোণ এক জায়গায় লিখলেই হয়েছে, কোনো প্রবলেম নাই। তাইলে কট মানে আমরা কি জানি? কট মানে আমরা জানি লম্বের উল্টা। লম্ব ছিল আমাদের টেরা লম্ব ভূত, মানে কি লম্ব বাই ভূমি, তাহলে কট হইব উল্টাটা, ভূমি উপরে লম্ব কই নিচে, মানে ভূমি বাই লম্ব। তাহলে এই 8 হইতাছে ভূমি এর মান, আর এটা হচ্ছে কার মান? লম্বের মান। আমরা কোণ ধরছি কারে? এ রে কোণ ধরছি। কারে কোণ ধরছি? এ রে। তাইলে এর সাথে যে জন আছে তার নাম ভূমি, তাহলে 8 ভূমি। নিচে হইতেছে আমাদের লম্ব, লম্বের মান 15, আর এখানে ভূমি হইতেছে ভিসি, তাহলে লেখা দাও। যার যার মান পাইলে একটু লেখো। আমরা জানছি ভূমি হইতেছে এবি, যার মান হইতেছে 8, আর ভিসি হইতেছে আমাদের লম্ব, তো লেখো লম্ব ভিসি সমান 15। আরেকটা জিনিসই বাদ আছে, অতিভুজ, তো লেখো অতিভুজ। অতিভুজ হইতেছে এসি, যার মান আমরা
জানি না। এবার তাহলে আমাদের কার হেল্প লাগবো? জানা আছে তোমাদের। এখন আমাদের হেল্প লাগবো পিথাগোরাসের। পিথাগোরাসের নিয়ম থেকে আমরা যে কোনো দুইটা বাহুর হেল্প নিয়ে আরেকটা বাহুরও বের করা পারি। তো এখানে একটু লিখি, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এবিসি। তো লিখতে আসি ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাস বইলা গেছে অতিভুজের স্কয়ার বাকি দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। তো অতিভুজের নাম হইতেছে এসি। তো বাংলায় সূত্রটা লেখার প্রয়োজন নাই, তুমি লিখলা এসি মানে বাহুর মানটা লেখলা এসি স্কয়ার, এই বাহুটার স্কয়ার এই বাহুটার স্কয়ার যোগফলের সমান। তাহলে লেখা দাও এবি স্কয়ার প্লাস এর ভিসি স্কয়ার। আমাদের এসির মান বের করতে হইব, তাহলে এই পাশে ওই পাশ করার কোনো প্রয়োজন নেই, শুধু মান বসাও। এবি এর মান কত? এবি এর মান হইতেছে 8, উপরে একটা স্কয়ার। ভিসি এর মান কত? ভিসি এর মান হইতেছে আমাদের 15, উপরে কি স্কয়ার। এসি স্কয়ার 8 এর বর্গ কত? 64, 15 এর বর্গ 225। এসি স্কয়ার যদি একটু যোগ করি কত হইব? 4 5 9 হইল, 6 আর 2 8 হইল 2। এসি স্কয়ার, আমাদের এসি স্কয়ারের মান প্রয়োজন নেই, আমাদের শুধু এসি এর মান প্রয়োজন। তো আমরা জানি স্কয়ার কিভাবে বাদ দেওয়া লাগে, রুট, আর রুট অবশ্যই উভয় পক্ষে হয়। তো আমরা সাইড নোট দিয়ে দিলাম বর্গমূল করে। তোমরা ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করে দেখো 289 এর বর্গমূল কত? 289 এর বর্গমূল হইতাছে 17। তো আমরা এসি এর মানও জানছি, এসি এর মান কত? 17। তো এখানটাতে একটু বসায় দাও 17। আমরা সবার মান এখন জানি, এবি এর মান জানি, ভিসি এর মান জানি এবং এসির মানও জানি। আমাদের কাছে কি কি বের করতে বলছে? সাইন এবং সেক, এই দুটো জিনিসের মান বের করলেই হইব। তো তুমি এখানটাতে লেখো সাইন এ। জানো সাইন মানে কোন বাহু বাই কোন বাহু? সাইন হইতাছে লম্ব বাই অতিভুজ। তো এই ত্রিভুজের ভিতর লম্বকে কোণের অপোজিটে যে আছে মানে বিসি, আর অতিভুজকে এসি, বিসি বাই এসি। তো এখানটাতে লেখো তুমি বিসি আর নিচে লেখো কত? এসি। বিসি এর মান কত? এই যে এখানে সব আছে, শুধু দেখে দেখে লিখে দিবা। বিসি এর মান 15, এসি এর মান 17, 15/17, উপরে 15 নিচে 17। এবং আরেকটা জানতেছি, আরেকটা কারটা জানতেছি সেক। তো লেখা দাও তুমি সেক এ। সেক হইতেছে আমাদের কজের উল্টা। কজের জন্য আমরা কি শিখছিলাম? কজ হইতেছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেকে কি হইব? অতিভুজটার উপরে, ভূমিয়ে কই? নিচে। তো উপরে অতিভুজ নিচে ভূমি। অতিভুজ কই? অতিভুজ এসি। লেখো এখানটাতে অতিভুজ এসি রে। এবার লিখতে হবে কি ভূমি কোনটা? ভূমি সাথের জন, কোণের সাথে যে জন আছে সে হইতেছে ভূমি মানে এবি। তো নিচে লেখো তুমি এবি। মানটা বসায় দাও। এসি এর মান কত জানছো? এসি এর মান 17 আর এবি এর মান 8, 17/8। উপরে 17, নিচে হইতাছে 8। ব্যাস, তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট। তো এই ছিল আমাদের 2 এবং 3 নাম্বার। এইভাবে তুমি 4 এবং 5 একটু ট্রাই দাও, তো যদি না হয় সামনের ক্লাসে যেটা পাইবেই 4 এবং 5 নাম্বার। তো আজকের ক্লাস এই পর্যন্তই।